মিনিকেটের দাম 1-2 টাকা করে বাড়ছে, প্রায় ম্যাক্সিমাম কোম্পানি 2 টাকার মতো, মানে বস্তায় 50 কেজি বস্তায় 100 টাকা করে বাড়ছে প্রায় কোম্পানি মিনিকেট। সামনের দিকে আরো বাড়ার কোনো সম্ভাবনা আছে কিনা? এখন তো সামনে সিজন, তো বৈশাখে ছাড়া সিজন নাই, সেই হিসেবে হয়তো বাড়তেও পারে। মিলারদের আনুমানিক এটাই আইডিয়া দিচ্ছে যে বাড়তেই পারে, কমার সম্ভাবনা নাই। হ্যাঁ, আর ইন্ডিয়া থেকে যে ইম্পোর্ট হইতেছে এলসি হচ্ছে, এলসিতে আপনার মিনিকেটটা আসতেছে না। আমরা মিনিকেটটা পাচ্ছি না, 28টা পাচ্ছি, স্বর্ণাটা পাচ্ছি, যে কারণে 28 আর স্বর্ণাটা আপনার স্থিতিশীল আছে। মানে অনেকের মধ্যে একটা কৌতূহল কাজ করে, সেটা সবসময় যে রমজান আসলেই পরে চালের দামটা বেড়ে যায়। এবারে রমজানে কি দেখছেন? এবার রমজান আসার পরে বাড়ছে, কিন্তু আসলে রোজা উপলক্ষে চালের দাম আসলে বাড়াটা মনে হয় না যৌক্তিক, কারণ রমজান মাসে কিন্তু এমনিতে চাল একটু কম চলে, চালের চাহিদাটা কিন্তু রমজান একটু কম থাকে। আসলে চালের দামটা কমাবার আসলে ধানের দামের উপর ডিপেন্ড করে। আবার এখন তো বাইরে থেকে চাল আসে, ইন্ডিয়া থেকে ম্যাক্সিমাম চাল আসে। এলসি যখন ওপেন থাকে তখন দামটা একটু কম থাকে, এলসি বন্ধ হয়ে গেলে আবার দেশের চালের বাজারটা একটু বেড়ে যায়। আমদানির ক্ষেত্রে কোনো জটিলতা হয় এখন? আসলে আমরা তো ওরকম আমদানি করি না, কিন্তু যতটুকু শুনছি যে আমদানি তো ফিক্সড করে দেয়া, বিভিন্ন প্রতিষ্ঠানকে বরাদ্দ করে দেয়া, বরাদ্দ পরিমাণ হয়তো বা আরো বাড়ালে আমদানিটা হয়তো বা একটু বাড়তে পারে। সোনালী চালের দামটা কেমন এখন? সোনালী চাল সম্বন্ধে আসলে আমার আইডিয়া নেই। আমি তাহলে যে আপনাদের দ্রব্যমূল্যের যে লিস্ট দেওয়া আছে, যেমন রশিদ মিনিকেট, জি, দামগুলো একটু বলি, আপনি একটু দাম কমাতে পারবেন। আচ্ছা, রশিদ মিনিকেটের দাম কেমন রাখতেছেন এখন? রশিদ 3450 টাকা, রানা মিনিকেট? রানাটা এখন নাই, রশিদটা 3450 টাকা। ইভেন আমরা হোলসেলে আরো একটু কমেও বিক্রি করি। আর যেহেতু এই ঈদে মূলত সেমাই এবং চালের একটা আগ্রহ আসবে হয়তো ঈদের 2-1 দিন আগে, সে জায়গা থেকে পোলার চালগুলোর দামটা কেমন? পোলাওয়ার চাল তো বর্তমানে অনেক বেড়েছে। পোলাওয়ার চালটা আমি যতটুকু জানি এক্সপোর্টের অনুমতি পাওয়ার পর থেকে প্রচুর পরিমাণে এক্সপোর্ট হচ্ছে, যে কারণে আসলে পোলাওয়ার চালের রেটটা অনেক বেশি। পুঁজির জায়গা থেকে বেড়ে গেছে? হ্যাঁ, পুঁজির জায়গাটা তো অবশ্যই, আমার বস্তাতে যদি 100 টাকা বাড়ে, সেক্ষেত্রে তো আমার চালানটা সেক্ষেত্রে অবশ্যই ঘাটতি পড়তেছে। সেক্ষেত্রে আমার নেক্সট লটের চালটা কিনতে গেলে আমার চালান হয়তো বাড়াতে হবে, অথবা আমার স্টক কমাতে হবে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো।